চান কি করে? আপনি ইজ্জতের সাথে থাকতে চান কি করে? আপনি সম্মানের সাথে থাকতে চান কি করে? ও বাবলয়া চলেন এই জন্য বড় ইজ্জতওয়ালা? দুনিয়ার চোখে তো আপনি ইজ্জতওয়ালা না। ইজ্জতওয়ালা যদি হইতো তাহলে 60 দেশের নেতারা গত অক্টোবর, এই অক্টোবর দুইটা জাতিসংঘের সম্মেলন গেল। আমাদের নেতাদেরকে আমরা দেখি যে এই ভাব নিয়ে আমাদের ভিতরে চলে, মনে হয় মাটির উপর দিয়ে হাঁটতে চায় না। ওনার নাম বললে মনে হয় আজরাইলও আসে না। কবরে বইলা দিলে মনে হয় মনকেন্নে কিরও প্রশ্ন করে না। এরকম ভাব নিয়ে ওনারা আমাদের ভিতরে চলে। ওই 2 বৎসরে 2 সেমিনারে মাত্র 60 লক্ষ ইহুদি, লক্ষ কোটি না, মুসলমান 250 কোটি, ছোট একটা দেশের বিরুদ্ধে তো একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। পাড়ায় যদি পেরা থাকে তো বলুক কেউ, আমাকে কেউ প্রমাণ দেখ যে একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারছে কিনা জাতিসংঘে। পারে তো নাই। তাইলে আপনি কত নিচে। বাবলয়া চললে কি হবে? বাবলয়া চললে কি হবে? এটা বুঝি আপনার ভাব। আমাদের রাষ্ট্রপ্রধানদের ভাব দেখলে তো মনে হয় বাহ, ওনাদের নাম নিলে আজরাইলও বাইগা যায়। কবরে বললেও মনে হয় প্রশ্ন উত্তরই হয় না, ডাইরেক্ট চলে যায়। ঠিক না? সত্য তো? একমত না আপনারা আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, দাপটের চোটে পুরো এলাকা কাঁপে। ঠিক না? রাষ্ট্র কাঁপে। ঠিক না? কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব তো পাশ করাইতে পারলো না। 60টা তো মুসলিম দেশ, 4টা তো এরকম যার চেয়ে বড় টাকা দুনিয়ার কারণে, অথচ একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে। আপনিও তো কারো পাঞ্জার নিচে। ঠিক না? না, পাঞ্জার নিচে না। একজন ধরলেন, আপনাকে অবরোধ করে ফেললো চতুর্দিক দিয়া। ইসকনের কয়জন ধরছে? একজন। চতুর্দিক দিয়ে আপনি অবরুদ্ধ না? অবরুদ্ধ না? হ্যাঁ, আজ পর্যন্ত তো আপনি বলতে পারলেন না যে আগে ট্রাকে আইনা খাইতাম, এখন প্লেনে আইনা খামো। আগে ট্রাকে আইনা খাইতাম, এখন শিপ দিয়ে আইনা খামো। আগে 2 কেজি খাইতাম, এখন